শুধু তার জোড়া দিয়ে যদি বাংলাদেশের 5,000 টাকা নেওয়া হয় তাহলে বিষয়টা কেমন হয়? বিষয়টা অত্যন্ত মানে জটিল হয়ে যায়, হ্যাঁ? মানে কাস্টমারের প্রতি জুলুম হয়ে যায়। তো 5,000 নিচ্ছি না, কাস্টমার যা দেয় তাই নিব আজকে, কারণ কাস্টমারকে ঠকাবো না। তো কাস্টমার করছে কি, সে মানে এই দুইটা তার কাইটা গেছে, এই যে দেখুন ফ্যান মোটর থেকে। তো সে খুইলা নিয়ে আসছে, খুইলা নিয়ে আসার পর বলতেছে যে দেখ দুইটা তার কাইটা গেছে, এখন অন্য কোনো সমস্যা আছে কি না। পরে আমি বললাম যে সমস্যা নাই, আমি লাগাই দিব, আমার 150 রিয়াল দিতে হবে। তো সে বলতেছে সোয়াই ডিসকাউন্ট, তুই পুরা চেক দিবি যে কম্প্রেসারের লাইন টাইন সব কিছু দেয়নি। তো তার লোকেশনটা হলো অনেক দূরে, তো তার জন্য সে খুইলা নিয়ে আসছে যে অন্য কোনো প্রবলেম এটাতে আছে কি না। তো এখন চাইলে মিথ্যা কথা বলা যায় যে এখানে অন্য কোনো প্রবলেম আছে, ওইটা আমি ঠিক করেছি। তো মিথ্যা বলবো না। তো সে বলছে যে 100 টাকা দিবে। তো বলছে ঠিক আছে, সমস্যা নেই। তো আমি সব কিছুই চেক দিলাম, চেক দেওয়ার পর দেখলাম যে না, জাস্ট এই দুইটা তারই গাইটা গেছে। তো এই দুইটা তারের জন্য সে আমাকে 100 রিয়াল দিবে। 100 রিয়ালও এটা বেশি অনেক, মানে এখানে দুইটা তার জাস্ট, আর বাকি আমি চেক দিলাম আর কি, যে কম্প্রেসরে লাইন দিতেছে ঠিক আছে, সমস্যা নাই, ফ্যান মোটরও ঘুরতেছে। তো এই হলো কাজ। যারা সৌদি আরবে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন। সব কাজই তো তার জোড়া দেওয়ার না, কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কোন কাজের চাহিদা বেশি। এই যে দেখুন ভাই, এই পিসিবি বোর্ডের কাজের চাহিদা বেশি, কারণ এইগুলার কাজ করতে পারলে আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন এই প্রবাসে। তো যারা যারা কাজ শিখতেছেন আমি মনে করি যে পিসিবি বোর্ডের কাজ শিখুন। মানে এখানে এত গুরুত্ব দিয়ে কাজ শিখতে হবে না, মানে কম্প্রেসরের কোনটা লাইন, ফ্যান মোটরের কোনটা লাইন, এইগুলো শিখলেই চলে। তো সাধারণ কিছু সিম্পল বিষয় আছে, ওইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি প্রবাসে অনেক টাকা আর্ন করতে পারবেন। তো আমি আছি সৌদি আরব। ভাই থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।